হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা দারুণ টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিজেকশন। আমি মোটামুটি আমাদের যেহেতু টেলিগ্রামে একটা কমিউনিটি আছে, আবার ডিসকর্ডে কমিউনিটি আছে, সেই হিসেবে আমি অনেকগুলো জিনিস নোট করে রাখি। যেমন রিজেকশন এই ব্যাপারটা আমি নোট করে রেখেছি। রিজেকশন ব্যাপারটা মানে খুবই কমন একটা জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এটাকে মেনে নিতে পারি না। যেমন আমাদের ডেইলি কি কি জিনিস আমরা মেসেজ পাই যে ভাই আউটরিচ করতেছি, রেজাল্ট আসতেছে না, কন্টেন্ট দিতেছি, আমাদের বেশি লাইক কমেন্ট আসতেছে না, তারপরে হচ্ছে আমার ইনবাউন্ড লিড আসতেছে না, কোল্ড ইমেল পাঠাচ্ছি, রেজাল্ট আসতেছে না, তারপরে আরও অনেক কিছু, হ্যাঁ, যে আমার কোল্ড ইমেলের কপি ঠিক আছে কিনা। যেমন ওই দিন এক ভাই লিখলো যে উনি অনেকগুলো কোল্ড ইমেল পাঠাইছে, প্রায় 400+ পাঠাইছে, কোনো রেজাল্ট আসে নাই। তো এই যে মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে রিজেকশন, অনেকে বলে যে ভাই আমি নিশ সিলেক্ট করতে পারি নাই। তো এই জন্য ভাবলাম যে রিজেকশন নিয়ে একটা আমাদের বোরিং পডকাস্ট একটা এপিসোড করা উচিত। হ্যাঁ, রিজেকশন জিনিসটা খুবই কমন। আফটার 10 ইয়ার্স, 10 থেকে 12 বছর কাজ করার পরে আমরা স্টিল নাও রিজেক্টেড হই। সো এই ব্যাপারটাকে আপনাকে খুব কমনভাবে নিতে হবে। লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে রিজেকশন খুবই মানে কমন একটা ম্যাটার। যে কোনো জায়গায় আপনি রিজেক্টেড হইতে পারেন, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো কাজে। বাট আপনি যদি লাইফে চলতে চান তাহলে এই রিজেকশনগুলোকে আপনাকে এড়িয়ে চলে তারপরের ধাপগুলোতে উঠতে হবে। আপনি ওই জায়গাটাতেই কি হবে, ডাউন হয়ে যাবেন। সো রিজেকশন যে কোনো লাইফে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। আপনার ফ্যামিলি লাইফে আসতে পারে, আপনার প্রফেশনাল লাইফে আসতে পারে, আপনার বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করেন তাদের কাছ থেকে আসতে পারে, যে কোনো জায়গায় আপনার পার্টনারের সাথে হইতে পারে। সো রিজেকশন ব্যাপারটা খুবই কমন একটা জিনিস, কিন্তু আমরা জিনিসটাকে নরমালি নেই না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। আমরা ভাবি যে রিজেকশন হইছি আমি শেষ, ব্যাপারটা এরকম না। আপনি যদি ওয়ার্ল্ডের বড় বড় যত এন্ট্রিপ্রিনিউয়ার আছে তাদেরকে যদি স্টাডি করেন, দেখবেন যে তাদের লাইফের বড় একটা অংশ কেটেছে রিজেকশন খেতে খেতে। বাট আমরা 200 আউটরিচ করেছি, 300-400 কোল্ড ইমেল পাঠিয়েছি, কয়েকদিন একটু ক্লায়েন্ট একুইজিশনের কোর্স দেখেছি, বা নতুন একটা স্কিল ডেভেলপ করতে গেছি, হঠাৎ করে আমরা হতাশ হয়ে গেছি, আমাদেরকে একজন না করে দিছে, হতাশ হয়ে গেছি, একটা প্রজেক্ট মিডল অবস্থায় বন্ধ হয়ে গেছে, হতাশ হয়ে গেছি। এগুলো মানে এগুলোকে আমরা কখনোই নর্মালভাবে নিতে পারি না, ব্যাপারগুলো নর্মালভাবে নেওয়ার মতো না। বাট আমরা যদি লাইফে চলতে চাই তাহলে এই জিনিসগুলো হচ্ছে যে খুবই কমনভাবে নিতে হবে। যেমন আমি, হ্যাঁ, আমার পার্সোনালি আমি নিজেরই একটা ঘটনা বলি। তো আমি হচ্ছে যে একজন নিউট্রিশন স্পেশালিস্টকে দেখাতাম। তো আমিও হচ্ছে যে এরকম কেন রিজেকশন হয়, কেন ক্লায়েন্ট এরকম করতেছে, কেন ওইটা হইতেছে, আমি না ব্যাপারগুলো মেনে নিতে পারতাম না। তো ভাই আমাকে একটা দারুণ জিনিস বলল। তো তিনি আমাকে বলতেছে, ভাই আপনি আসলে যেভাবে লাইফটা লিড করতে চাইতেছেন ওইটা আসলে জান্নাত ছাড়া পসিবল না। মানে আপনি যদি জান্নাতে যান তাহলে এই রকমভাবে আপনি লাইফ লিড করতে পারবেন। সো তার কথাটা কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিয়েছে। আসলেই তো কথাটা ঠিক। জান্নাত ছাড়া আপনার লাইফে আপনি যতদিন এই পৃথিবীতে থাকবেন প্রতিদিনই আপনার কিছু না কিছু সমস্যা থাকবে, কিছু না কিছু ঝামেলা থাকবে। মানে এইটা খুবই কমন। মানে ঝামেলা না থাকলে তো আপনি আসলে সৃষ্টিকর্তাকেই ভুলে যাইতেন। তো এই ব্যাপারটা যখন সে আমাকে বলল, আমি চিন্তা করলাম যে আসলেই তো বাস্তবিকভাবে কথাটা আসলেই রাইট। আমি আসলে সব কিছু পারফেক্ট চাচ্ছি, আমি আসলে কোনো রিজেকশন চাচ্ছি না। আমি চাচ্ছি যে সব কিছু সুন্দরভাবে গুছানোভাবে হবে, টাইম মতো পেমেন্ট আসবে, ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট কেন চলে গেল, কেন সে থাকলো না, এই ব্যাপারগুলো আমরা খুব সহজভাবে নিতে পারি না। কারণ আসলে আমরা জাতিগতভাবে আমরা মেন্টালি অতটা স্ট্রংভাবে বিল্ড হই না ছোটোবেলা থেকে। ছোটোবেলা থেকে আসলে আমরা বিভিন্ন সিচুয়েশন ফেস করে আমরা বড় হই। তো যেমন আমি একটা রিসেন্টলি একটা বই পড়তেছিলাম যে ফোকাসের উপরে। তো উনি বলতেছে, আপনি যেইভাবে আসলে বড় হবেন সেটা আপনার লাইফের অন্যান্য জায়গায় ম্যাটার করে। যেমন আপনি মনে করেন
যে ছোটবেলায় আপনি হচ্ছে যে একটু অভাবের মধ্যে ছিলেন। তো এইটা যদি আপনার মানে বাকি জীবনটাতেও আপনি কি করবেন? আপনি একটা মানে একটা ইয়ের মধ্যে ভুগবেন যে আসলে আমি তো এটা করা যাবে, ওইটা করা যাবে না, সেটা করা যাবে না, ওইটা করা যাবে না। এরকম একটা জিনিসের মধ্যে আপনি অলওয়েজ আপনি ফিল করবেন যে মানে আপনার লাইফটা মধ্যবিত্ত, হ্যাঁ? মানে আপনি ওই ফোকাসটা চেঞ্জ করতে পারবেন না। তো রাইটার বলতেছে সে এতটাই চিন্তা করতো যে মানুষ কি বলবে। ধরেন সে যখন ক্লাস করতো তখন তার হচ্ছে যে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হইতো। এখন সে মানুষ কি বলবে এখন যদি ওয়াশরুমের কথা বলি? এইজন্য সে ঘন্টা ১ ঘন্টা ২ ঘন্টা তার ওয়াশরুম চেপে রাখতো কিন্তু সে যাইতো না। তো মেন্টালিভাবে আপনি ছোটবেলা থেকে যেই এনভায়রনমেন্টে যেই সিস্টেমের মধ্যে বড় হবেন, শেষ পর্যন্ত আপনি যদি নিজে থেকে চেঞ্জ না করেন তাহলে এইটা এভাবেই চলতে থাকবে। সো আপনার যে মেন্টালিটিটা স্ট্রং করা বা জিনিসগুলোকে একটু নর্মালভাবে মেনে নেওয়া, এই জিনিসগুলো না আমরা পারি না। এবং এই না পারার কারণেই আমাদের আসলে কোনোভাবে ইমপ্রুভ হয় না, আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি না। এন্ট্রিপ্রিনিউয়াররা অনেক বেশি ভিশনারি হয় এবং তাদের নিজেকে চেঞ্জ করার জন্য যা যা জিনিস দরকার তারা চেঞ্জ করতেই থাকে। হয়তোবা সে এই সিস্টেমের সাথে এই এনভায়রনমেন্টের সাথে পরিচিত না, বাট তারপরেও সে সেটার সাথেই নিজেকে আহ, চালানোর মধ্যে থাকে, নতুন নতুনভাবে জিনিসগুলোকে নিজের সাথে অ্যাডাপ্ট করিয়ে নেয়। বাট আমাদের অ্যাডাপ্টের ক্যাপাসিটিটা কম, এই জন্য আমরা সহজভাবে কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারি না। এই জন্যই আমাকে ওই ভাই, ডক্টর ভাই বলছিল যে আসলে আপনি যেভাবে চাচ্ছেন যে আপনার সব কিছু সুন্দরভাবে হবে, এটা জান্নাত ছাড়া পসিবল না। আসলে এই ব্যাপারটা কিন্তু রাইট। সো আপনার চেঞ্জ, আপনার ফোকাস, তারপর হচ্ছে আপনার লাইফস্টাইল, এই জিনিসগুলো নেওয়ার ক্ষমতা, এই যে রিজেকশন নেওয়ার ক্ষমতা, এগুলো আপনাকে আসলে অ্যাবজর্ব করার মতো ক্ষমতা আপনাকে তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু প্রত্যেকটা দিন আজকে একটা জিনিস হইতে পারে, কালকে আরেকটা জিনিস হইতে পারে, নেক্সট দিন আরেকটা জিনিস হইতে পারে। প্রত্যেকটা জিনিসকেই আসলে আপনাকে ইজিলি অ্যাবজর্ব করার এবং রিজেকশনটাকে মেনে নেওয়ার ক্ষমতা আপনাকে তৈরি করতে হবে, এবং ওই জায়গা থেকে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, নিজেকে আরও কিভাবে আপডেট করা যায়, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। হয়তোবা আপনার নিট সিলেকশন হয় নাই, হয়তোবা আপনি ৩ মাস ধরে ৬ মাস ধরে ট্রাই করতেছেন, ক্লায়েন্ট পান নাই, হয়তোবা আপনার পাশের কেউ একজন ক্লায়েন্ট পেয়ে গেছে। আমাদের দেখেন, আমরা সিস্টেম অনুযায়ী কাজ করলেও লাকের অবশ্যই একটা ব্যাপার আছে। আপনার ক্ষেত্রে হয়তোবা লাক একটু পরে কাজ করতে পারে, আরেকজনের জন্য একটু লাক আগে কাজ করতে পারে। বাট আপনাকে কনসিস্টেন্টভাবে কাজ করতে হবে, সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে আমার জিনিসগুলো যেন সহজ হয়ে যায়। হ্যাঁ, আমাদের লাইফে প্রবলেম না থাকলে আমরা আসলে আমাদের গডকে আমরা ভুলে যাইতাম, আমাদের আল্লাহকে আমরা ভুলে যাইতাম, সৃষ্টিকর্তাকে আমরা সত্যি সত্যি ভুলে যাইতাম। আমাদের প্রবলেম আছে দেখেই আমরা কিন্তু তাকে স্মরণ করি যে আসলে আমরা এই প্রবলেমে পড়তেছি, ওই প্রবলেমে পড়তেছি। সো রিজেকশনকে খুবই সহজ এবং নর্মালি নিতে হবে। এটাকে অ্যাবজর্ব করার মতো ক্যাপাসিটি আপনাকে বিল্ড করে নিতে হবে। আপনি অন্যান্য এন্ট্রিপ্রিনিউয়ারদের বই পড়বেন, যেমন ছোটোবেলায় আমরা একটা বই খুব বেশি পড়তাম, ১০০ মনীষীর জীবনী একটা বই ছিল। আপনি যদি ওই তাদের স্টোরিগুলা পড়েন দেখবেন যে যুদ্ধ করতে গেছে, এইদিকে প্রবলেম হয়েছে, ওইদিকে প্রবলেম হয়েছে। আপনি যারাই একটা লাইফে ভালো ভালো কিছু করেছে, রেভুলেশন নিয়ে এসেছে, দেখবেন যে তাদের লাইফে রিজেকশনের উপরে তারা ছিল। বাট আমাদের এখন হচ্ছে শর্ট টেম্পার, আমরা রিজেকশন নিতে পারি না, এই কারণে আমাদের প্রোগ্রেস হয় না। এই রিজেকশনগুলোকে নিয়ে কিভাবে এটাকেই ইমপ্রুভ করা যায়, এইটাকে ধরে যদি আপনি নিজেকে আপডেট করতে থাকেন তাহলে এই রিজেকশনগুলো আপনার জন্য ব্লেসিংস হয়ে দাঁড়াবে। যে এই রিজেকশনের কারণেই আপনার এরকম হয়েছে। দেখেন, পৃথিবীতে অনেক বড় বড় পিপল, ওরা বলে যে ওই জায়গায় রিজেক্ট হওয়ার কারণেই আজকে আমি এই জিনিসটা বিল্ড করতে পেরেছি। সো ইটস সো কমন, রিজেকশন সবসময় যে খারাপ তা না, এটা আপনার জন্য ব্লেসিংস হয়ে দাঁড়াতে পারে যদি আপনি সেটাকে বুঝেন এবং পয়েন্ট আউট করে সেটাকে নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে থাকেন। বাট আপনি যদি ওই রিজেকশনের ঠেলায় যদি পড়ে যান তাহলে আপনার কখনোই কোনো দিন নিজেকে আপনি আপগ্রেড করতে পারবেন না। সো রিজেকশন আসবে, বাট
আমাকে এটা অ্যাবজর্ব করার মতো ক্যাপাসিটি বিল্ড করতে হবে এবং এইটাকে মেনে নিয়ে কিভাবে আমি নেক্সট ধাপে যাব এইটার ক্যাপাসিটি আমাদেরকে বিল্ড করতে হবে মেন্টালি, এবং আমাদের যে ফোকাস এই জিনিসগুলোকে স্ট্রং রেখে আমরা কি করব, এই জিনিসগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তাহলে দেখবেন যে রিজেকশন নিয়ে আপনি খুব বেশি একটা মানে হ্যাসেল বা আপনার যে হতাশাটা এই জিনিসটা কাজ করবে না। সো রিজেক্টেড হবেন, রিজেকশন খুবই কমন জিনিস, সেটাকে খুব ইজিলি নেওয়ার চেষ্টা করবেন। আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।